প্রভুর জন্য মৃত্যুর কোনো শব্দ নেই। প্রভুর কাছে মৃত্যু ডেড এই কোনো শব্দ নেই। স্বর্গে ডেড কিছু নেই। ওঠো, সৃষ্টিকর্তা বলেছে ওঠো, তাতে সেই মরা মানুষটি উঠিয়া বসিল। জোরে বলি হালেলুয়া। যিশুর নাম, যার নামের এগেইনস্টে কোনো মৃত্যু নেই, যার নামের এগেইনস্টে জীবন। আমরা ওখানে করি লুকের 7:11-17। কিছুকাল পরে তিনি নাইন নামক নগরে যাত্রা করিলেন এবং তার শিষ্যরা আর বিস্তর লোকেরা তার সঙ্গে যাইতেছিল। এখানে বলছে প্রভু একটা জায়গায়, একটা নগরে গেলেন, ঠিক আছে, তার সঙ্গে তার শিষ্যরা ছিল এবং অনেক লোকেরা ছিল, ঠিক আছে। যখন তিনি নগরের দ্বারে, এখন করে আমরা দেখছি অনেক জায়গায় মানুষ গেট বানাচ্ছে, বড় বড় সব গেট বানাচ্ছে, কিন্তু আগেকার এটাই স্টাইল ছিল। কোনো নগরে যদি আপনাকে এন্টার করতে হয়, সে নগরের বাইরে একটা গেট থাকবে এবং হয়তো শুধু কোনো হয়তো নাম থাকবেও সে নগরের, কিন্তু গেট দ্বারা মানুষ বোঝে আচ্ছা আমরা এই নগরে যাচ্ছি, ঠিক আছে, সবাই বুঝতে পারছি আমরা। তখন নগরের দ্বারের নিকটবর্তী হইলেন, দেখো লোকেরা একটি মরা মানুষকে বহন করিয়া বাহিরে লইয়া যাইতেছিল। মানে নগরের বাইরে নিয়ে যাচ্ছে একটা মরা মানুষকে, খাটে করে একটা মরা মানুষকে নিয়ে যাচ্ছে। সবাই শুনছি তো আমরা? সে আপন মাতার একমাত্র পুত্র, ঠিক আছে, যে মারা গেছেন সে একটা ছেলে, আর সে একমাত্র পুত্র তার মায়ের, এবং সেই মাতা আবার বিধবা। বুঝতে পারছেন? তার স্বামী নেই, উপর থেকে যা একটা সন্তান ছিল সেও নেই, সেও মারা গেছেন। এবারে আপনি বুঝতে পারছেন একটা মায়ের জন্য কতটা কষ্টকর। স্বামীও নেই, যা ছেলে আশা ছিল ছেলেও মারা গেছে। তারপরে আমরা দেখি, আমরা এখানে তারপরে আর নগরে অনেক লোক তাহার সঙ্গে ছিল, তাহাকে দেখিয়া প্রভু তাহার প্রতি করুণাবিষ্ট হইলেন। আমার প্রিয় ভাই বোনেরা, যিশু কখনো আপনাকে একলা ছাড়তে চায় না। যিশু, আমি যে ওয়ার্ড বললাম ডিপ্রেশন, দুঃখ, আমি একলা, আমার সাথে কেউ নেই, আমার জীবনে কেউ নেই, আমাকে কেউ সাথ দেওয়ার জন্য নেই, এরকম অনেক সময় শয়তান আপনাকে বলবে। আমার জীবনে কোনো আশা নেই। অনেকের হয়তো স্বামী ছেড়ে চলে গেছে বা স্ত্রী ছেড়ে চলে, অনেকে বলি আমি অনেক একলা আছি। না আমার প্রিয় ভাই বোনেরা, আপনাকে সবসময় বলতে হবে যদি আমার সাথে কেউ নেই, আমার প্রভু আমার সাথে আছে। হালেলুয়া, হালেলুয়া। আর প্রভু কখনো আপনাকে একলা ছাড়বে না। প্রভু কখনো আপনাকে একলা ছাড়বে না। আপনি যখনই এই সমস্যা আপনি মনে করছেন যে আমার মধ্যে এই সমস্যা আছে, এই ডিপ্রেশন আছে, যে আমাকে কেউ ভালোবাসে না, আমার প্রিয় ভাই বোনেরা, আপনার জন্য খুশির খবর এটাই যে আপনাকে যিশু ভালোবাসে। আপনি একলা, আপনাকে ডিপ্রেশনে, আপনার কোনো দুঃখে, আপনার কোনো একলা জীবনে থাকতে দেবে না। আপনার কোনো সংকটে, কোনো সমস্যায় প্রভু থাকতে দেবে না। আপনাকে বিশ্বাস করতে হবে যে যিশু আছে আমার সাথে। হালেলুয়া, হালেলুয়া। দুঃখ মোচন করতে পারে প্রভু আমার, আমিন। এই বিধবা দুঃখে, এবারে অনেক দুঃখে, তার স্বামী নেই, তার ছেলে ছিল, ছেলেও মারা গেছে। তার ছেলেকে সে দেখছে, ছেলেকে নিয়ে যাচ্ছে, মরা সেই লাশটাকে নিয়ে যাচ্ছে। কিন্তু যিশু যখন সেই মাকে দেখে, দেখুন কি বল, তারপরে করুণাবিষ্ট হলেন। যিশু তাহাকে দেখিয়া তার প্রতি করুণাবিষ্ট হইলেন। প্রভুর খুব দুঃখ হলো বা খুব দয়া হলো তার উপরে, এবং তাহাকে কহিলেন কাঁদিও না। আমিন। প্রভু আপনার আর আমার চোখের জলকে মোচন করতে চায়, বলি আমিন। হালেলুয়া, হালেলুয়া। আপনার প্রত্যেক দুঃখের জলকে প্রভু মোচন করতে চায়। পরে নিকটে গিয়ে খাট স্পর্শ করিল। পরে সেই বিধবাকে বলে কাঁদিও না। তারপরে সেই খাটের কাছে গেল আর সেই খাটকে স্পর্শ করলো, রুকলো, বলো রুকে যাও। যেই স্পর্শ করলো, তাহার আর বাহকেরা দাঁড়াইলো। যেই স্পর্শ করলো সেই খাটটাকে যিশু, তারা দাঁড়াইলো। তিনি কইলেন, হে যুবক। দেখুন সে মারা গেছে, কিন্তু দেখুন প্রভুর জন্য মৃত্যুর কোনো শব্দ নেই।
প্রভুর কাছে মৃত্যু, মৃত্যু, ডেড, এই কোন শব্দ নেই। স্বর্গে ডেড কিছু নেই। হালেলুয়া, হালেলুয়া। যদি মৃত্যু বলি, শুধুমাত্র মৃত্যু কিন্তু এই পৃথিবীতে আছে। আপনি মৃত্যু চান? মৃত্যু কিন্তু শয়তান এনেছিল। মৃত্যু কিন্তু মানুষের বাছাই করা। মানুষ পাপ করেছে, মৃত্যুর শক্তিকে এনেছে। স্বর্গে কিন্তু মৃত্যু নেই। যখন ঈশ্বর সংসারকে বা জগৎকে সৃষ্টি করেছিল, কোনো মৃত্যু সৃষ্টি করেনি। মানুষ নিজের পাপের দ্বারা মৃত্যুর শক্তিকে এনেছিল। স্বর্গে কোনো মৃত্যু নেই। হালেলুয়া। যিশু মরে যাওয়ার পর সে মরে যায়নি, সে আবার জীবিত হয়েছে। হালেলুয়া। পবিত্র আত্মার শক্তিরা সে আবার জীবিত হয়েছে। যিশু বাইবেলে বলছে, আমি পুনরুত্থান, আমি জীবন। মৃত্যুর কোনো শব্দ নেই প্রভুর কাছে। যে কেউ আমাদের বিশ্বাস করবে, সে মরে গেলেও সে জীবিত হয়ে যাবে। আমিন। সেই স্বর্গীয় জীবন ঈশ্বর বা প্রভু আমাদেরকে দিতে চায়, যেখানে মৃত্যুর কোনো জায়গা নেই, যেখানে মৃত্যুর কোনো শব্দ নেই। এই জন্য যখন এই মরা মানুষটার কাছে যায়, প্রভু সেই মরা মানুষটাকে আর বলে না বডি। সাধারণত কেউ যদি মরে যায়, আমরা বলি এই বডিটাকে ওঠা না, এই লাশটাকে ওঠা না। কিন্তু প্রভু যখন গেছে সেই খাটের কাছে, বলছে, হে যুবক, তোমাকে বলিতেছি ওঠো। বলছে, হে যুবক, তোমাকে বলিতেছি ওঠো, ওঠো। হালেলুয়া, হালেলুয়া। আপনি আমি এমন ঈশ্বর বা এমন প্রভুর আরাধনা করছি, যে হচ্ছে সৃষ্টিকর্তা, যে বানাতে পারে। আমি বললাম যে 6 দিনে পৃথিবীটাকে বানাতে পারে। সে আপনার জীবনে কিচ্ছু বি করতে পারে, কিচ্ছু বি অসম্ভবকে সম্ভব করতে পারে। সেই যুবকের কাছে গিয়ে প্রভু বলছে, হে বালক, আমি কইতেছি ওঠো। হালেলুয়া। সৃষ্টিকর্তা বলছে। জোরে বলি সৃষ্টিকর্তা, জোরে বলি যিশু সৃষ্টিকর্তা। আমরা শুধু নাম নেব না যিশু। যদি বলি যিশু নামে চাঙ্গাই হয়ে যাক, তো যিশু শুধুমাত্র একটা নাম না, যিশুর দ্বারা এই পুরো পৃথিবী বানানো হয়েছে। যিশু হচ্ছে সৃষ্টিকর্তা। তাই যখন সৃষ্টিকর্তা দাঁড়িয়ে আছে আর বলছে সেই মৃত ব্যক্তিকে, সেই মৃত ছেলেটাকে, হে যুবক, আমি কইতেছি, আমি যিশু, আমি কোন সাধারণ ব্যক্তি না, আমি ঈশ্বরের সন্তান। আমার দ্বারা এই পৃথিবী বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আমি কইতেছি ওঠো। হালেলুয়া, ওঠো। সৃষ্টিকর্তা বলেছে ওঠো। তাতে সেই মরা মানুষটি উঠিয়া বসিল। জোরে বলি হালেলুয়া। তাতে সেই মরা মানুষটি উঠিয়া বসিল এবং কথা কইতে লাগিল। পরে তিনি তাহাকে তার মাতার হস্তে সম্পূর্ণ করিলেন। বলি আমিন, হালেলুয়া, হালেলুয়া। সে শুধুমাত্র উঠে বসে আবার পড়ে যায়নি, সে উঠে বসে কথা বলতে লাগলো এবং যিশু তার মাতার কাছে তাকে নিয়ে গেল। আবার আমার প্রিয় ভাই বোনেরা, যিশুর কাছে কোনো জিনিস অসম্ভব না। আপনি হয়তো যে জিনিসটা হারিয়ে ফেলেছেন বা জিনিসটা আপনাদের চলে গেছে, হয়তো যিশু আবার সেই জিনিসটা আপনার কাছে আনতে পারে। আপনার বেশ প্রিয় জিনিস, এটা আপনি প্রার্থনা করছেন, চাইছেন, তার জন্য হয়তো আপনার জীবনটা মৃত হয়ে যাচ্ছে, আপনার পরিবারটা মৃত হয়ে যাচ্ছে। সেই আশীর্বাদ, সেই ব্লেসিং, সেই জিনিস কিছু বি হতে পারে। সেই প্রার্থনা যে হয়তো অনেকদিন ধরে পুরো হচ্ছে না, আপনাকে যিশুর উপরে বিশ্বাস করতে হবে, যিশুর নামেতে বিশ্বাস করতে হবে। শুধুমাত্র একটা নাম না, যিশুর নাম সর্বশক্তিমান, যিশুর নাম দয়ার সাগর, যিশুর নাম সেই সৃষ্টিকর্তা, যিশুর নাম যার নামের এগেইনস্টে কোনো মৃত্যু নেই, যার নামের এগেইনস্টে জীবন, চাঙ্গাই, উদ্ধার, চমৎকার আছে। আপনি সেই নাম নেবেন। যিশুর নাম এমন একটা নাম, যিশুর নাম হচ্ছে দয়ার সাগর। দয়া করলো, সেই বিধবার উপরে দয়া করলো, সে বিধবার চোখের জলের উপরে দয়া করলো। আজকে আমার আর আপনার চোখের জলের উপরে যিশু দয়া করবে। যিশু দয়ার সাগর। আপনাকে একলা রাখবে না,
এই পৃথিবীতে এমন যিশু করবে না যে আপনাকে মনে হয় আমি একলা। নো, যিশু আপনার জীবনে খুশি দেবে, যিশু আপনার জীবনে অনেক আনন্দ দেবে। হালেলুয়া, হালেলুয়া। আপনি মনে করছেন আমার আনন্দ আর হয়তো আর আসবে না, আমার খুশি হয়তো আর আসবে না, কিন্তু যিশু সেই আনন্দ আবার আপনার জীবনে ফিরিয়ে আনবে। যিশু সেই খুশি, সেই শান্তি আবার আপনার জীবনে ফিরিয়ে আনবে। যিশু সেই দয়ার সাগর। জোরে বলি হালেলুয়া, হালেলুয়া। জোরে বলি যিশু দয়ার সাগর, আমার উপরে দয়া করবে তিনি। আমিন।